এই অন্তর্বর্তীকালীন সরকারের আদি পাপ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সরকার গঠন করার ব্যাপারে একমত হওয়া, যেটা পরবর্তীতে প্রত্যেকটা দ্বিতীয় তৃতীয় ভুলের জন্ম দিয়েছে। যে আমি খুব সম্মান রেখেই বলছি প্রফেসর ইউনূস সাহেবের প্রতি, ওনার হিসাবে একটা বড় ভুল হয়েছিল কিনা, যেদিন উনি শপথ নিলেন সেদিন তিনি কেন বললেন না আমি দেশকে পুরোপুরি সংস্কার না করে, এবং এই সরকারের মেয়াদ হবে তো কবে হবে এখন কিছু না, এখন একটা দেশকে আমি খুব সুসংগঠিতভাবে দেশ গড়ব, তারপরে এই দেশে নির্বাচন ততদিন। একটা হতে পারে বিপ্লবী সরকার হিসেবে, এটা উনি কেন বললেন না। আরেকটা হচ্ছে ওনার যে দুর্বলতা, আপনি যেটা বলছিলেন যে সিদ্ধান্তহীনতা, ফখরুদ্দিন আহমেদও তো রাজনীতিবিদ ছিলেন না, সেটাও তো আর্মি ব্যাকড বাই আর্মি ছিল। আমরা যত কিছুই বলি, আপনি অনেক বড় সমালোচক, মানে সশস্ত্র বাহিনীর সম্পর্কে যেভাবে আপনি বলেন আমি কোনো রাজনীতিবিদকে ভেবে বলতে দেখিনি, অন্তত না আগে না পরে আপনি যেভাবে বলেন। কিন্তু আমরা তো জানি যে রয়টার্সের মতো কাগজে জেনারেল ওয়াকার বলেছেন যে আমি 18 মাসের সমর্থনে নির্বাচন করার শর্তে সমর্থন দিয়েছি, সেনাবাহিনী থাকবে সবসময়, তার মানে সেনাবাহিনী ব্যাক বাই এই ইউনূস সরকার। তাহলে এই সরকার তারপরে প্রফেসর ইউনূস ফখরুদ্দিন সাহেবের চেয়ে অনেক বেশি মান্যবর এবং জাতির বেশি সমর্থন ছিল তার প্রতি, তারপর উনি ফেল করছে কেন, বা ফেলটা করলো কেন? ফেইল করতেছে তা না, ওনার সফলতা হিউজ আজকে। না, সফলতা হিউজ আছে ভাই, কিন্তু যেই জায়গাটা আমি বলছি, যেমন কালকে আপনি একটু খেয়াল করবেন, হাসনাত আব্দুল্লাহ কালকে একটা কথা বলেছে যে সকল দলের প্রতিনিধি নিয়ে এই সরকারটা হয়েছে, সরকার ব্যর্থ হলেই শুধু এনসিপিকে সবাই দোষ দেয়। মানে ও ব্যর্থ হয়েছে বলে সে সরাসরি বলেছে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় স্বজনপ্রীতি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ। মানে সে সাহস করে বলতে পারে, অনেকে বলতে পারে না, ইভেন বিএনপিও এইভাবে বলতে চায় না। আগে বলেছে, লন্ডন বৈঠকের আগে কিন্তু বলেছে, এখন বলছে না। আপনি বলেন, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে যেভাবে বলেছেন কেউ বলবে না, আপনি সরাসরি বলছেন। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যেই অবস্থা থেকে যেটুকু বলছে, মানে আপনি যেটা বললেন যে উনি মন খারাপ করবে, অনেক উপদেষ্টা কাজ করছে না, হ্যাঁ, অ্যাক্টিভলি আগাচ্ছে না, এখন সেই জায়গাতে তো উনি আরো অনেকগুলো ওনার অ্যাসোসিয়েট উপদেষ্টা নিতে পারতেন কিনা। মানে ভুলটা আসলে কোথায় হলো এবং কোথায় থেকে যেই স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে কি আমরা জাতির স্বপ্নটাকে একবার শেষ করে দিয়ে, মানে আমরা কি একবার খালি যেনতরভাবে একটা নির্বাচন করে ক্ষমতাটা ট্রান্সফারের দিকে এগুলাম কিনা, একটু জানতে চাই আপনার কাছে বিস্তারিত। আমি যদি ধরেন এটা যদি আদি পাপ বলি, বাইবেলে অরিজিনাল সিনের কথা বলা আছে না, যদি আপনি এই সরকারের আদি পাপ ধরেন, আদি পাপ ধরতে হবে প্রথমত জাতীয় সরকার না করা, এবং সেই জাতীয় সরকার না করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে। 5 তারিখে রাজনৈতিক দলগুলো সবাই মিলে ক্যান্টনমেন্টে যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমরা কিন্তু যাইনি, এবি পার্টি কিন্তু যায় নাই। তো সেইখানে বিকল্প কি ছিল? যেহেতু একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে, সেনাপ্রধানের সাথে গণভবনে মুখোমুখি হয়েছে হাসিনার সাথে, তো আর কোনো ফোর্স অর্গানাইজ নাই, কি করবে না করবে এরকম বিভিন্ন যুক্তি দেওয়া যাচ্ছে। এগুলো খুব দুর্বল যুক্তি, এগুলো পলিটিক্যাল যুক্তিরা। এবং বিএনপি 5 তারিখে তার যে হিস্টোরিক্যাল লিডারশিপ দেওয়ার কথা ছিল সেটা সে দিতে পারে নাই। ছাত্রদের কাছ থেকে ওটা আমরা আশাই করি না, কারণ এটা বিচ্ছিন্ন মুভমেন্ট, তারা পলিটিক্স রাষ্ট্র এত ভালো বোঝে না। বিএনপি ক্ষমতায় ছিল, সে রাষ্ট্র বোঝে, দেশ কিভাবে চলে এগুলো সে বোঝে। যেটা দরকার ছিল বিএনপির সকল দলকে ডাকা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা এখন কি করতে পারি। এবং সেখানে তিনি পুলিশ প্রধানকে ডাকবেন, দলগুলো সেনাপ্রধানকে ডাকবেন, সশস্ত্র বাহিনীকে ডাকবেন, ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে ডাকবেন, ডেকে পলিটিক্যাল পার্টিগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে আসলে আমরা কি করব। এইটা না করে যেটা হয়েছে, ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে গিয়ে আপনার পুরো সরকারটাকে গণ অভ্যুত্থানের যে ফ্রেম সেখান থেকে সরায় ফেলছে, সরায়ে এটাকে 106-এর খামের ভিতরে, এনভেলপের ভিতরে বন্দি করে ফেলছে। যে ভাবখানা এরকম যে দেশে এই একটু আন্দোলন হয়েছে, এখানে সেখানে একটা দুইটা পটকা ফুটছে, এই হাসিনার পতন হয়ে গেছে, এই তেমন কিছু না, এখন একটা নতুন নির্বাচন করার একটা সরকার। কার পরামর্শ? এটা সম্মিলিত, এটা ডিপ স্টেটের অনেকগুলো ফোর্স কাজ করছে। আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগ, এখানে আমলাতন্ত্রের সিনিয়র একটা অংশ, পুলিশ বলেন, র্যাব বলেন, আর্ম ফোর্সেস বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা বলেন, এবং পলিটিক্যাল পার্টির একটা বিশাল অংশ যারা সেল আউট, যারা সোল্ড আউট হয়ে গেছে। আপনার কি মনে হয় রাষ্ট্রপতির কোনো ভূমিকা ছিল? খুব মাইনর, বলবো মাইনর। সে তো তাকে ইউজ করা হয়েছে প্রচুর পরিমাণে আর কি। তো 106-এর খাম তো রাষ্ট্রপতির খাম, এগুলো সব হইলো ওই খামে বন্দি করা হয়েছে আর কি, ওই বক্সে।
তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আদি পাপ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সরকার গঠন করার ব্যাপারে একমত হওয়া, যেটা পরবর্তীতে প্রত্যেকটা দ্বিতীয় তৃতীয় ভুলের জন্ম দিয়েছে। এরপরে দেখেন যেটা হয়েছে যে আপনার প্রফেসর ইউনূস আসছেন, সে যেটা করলেন জাতীয় সরকার করলেন না, তাকে কিছু টেকনোক্র্যাট, খুবই অযোগ্য অদক্ষ, রাষ্ট্র বোঝে না, পলিটিক্যাল মাইন্ড নাই। রাষ্ট্র তো একটা পলিটিক্যাল জিনিস। আপনি এনজিও ব্যবসায় ভালো মানে আপনি পলিটিক্সও ভালো করবেন, এটা তো মানে 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 ইয়ে করার সুযোগ নাই। তো আপনি একসময় ভালো আমলা ছিলেন বলে আপনি এখানে রাষ্ট্রতে ভালো করবেন, আপনি ভালো মাস্টারি করেন বলে আপনি এখানে ভালো করবেন, এগুলো তো যুক্তি হইতে পারে না। আপনি আওয়ামী লীগের সময় অনেক নির্যাতিত ছিলেন, আপনি মজলুম ছিলেন বলে আপনি রাষ্ট্র ভালো চালাতে পারবেন, এগুলো তো যুক্তি হইতে পারে না। যেটা দরকার ছিল, বিএনপির নেতৃত্বে ৩১ দফার অধীনেই আমরা একটা সংস্কার প্রস্তাবের সরকার করতে পারতাম, যেখানে প্রফেসর ইউনূস হেড থাকবেন, পলিটিক্যাল এবং টেকনোক্র্যাট সবাই মিলে একটা জাতীয় সরকার গঠিত হবে। তাহলে আজকে এতগুলো কমিশন করে সময় নষ্ট করবার প্রয়োজন হতো না, ক্যাবিনেট ডিসিশন নিয়ে সংস্কার করে ফেলতে পারতো। যত পরিমাণ ক্যাওয়াস ডিল করতে হয়েছে এই সরকারকে, এবং ক্যাওয়াসে পড়লে দেখবেন বিএনপিকে ডাকে, জামাতকে ডাকে, চরমনাইকে ডাকে, এনসিপিকে ডাকে, এই দেখো এখানে আন্দোলন হইতেছে, শ্রমিকদের অসন্তোষ, এই ঝামেলা ওই ঝামেলা, আনসাররা বের হয়ে গেছে, আসো আমাকে সাহায্য করো। জাতীয় সরকার হলে তো সাহায্য করার প্রয়োজন হতো না। সর্বদলীয় টেকনোক্র্যাট সহ আপনার একটা জাতীয় সরকার হইতো ৩ বছরের জন্য, ৫ বছরের জন্য, যত যত সংস্কার করা দরকার ছিল সবগুলো আমরা করতে পারতাম। তখন থেকে কিন্তু আমি কথাগুলো বলেছি, আমরা বলেছি এই কথা যে চুপ্পুর অধীনে শপথ নেওয়া ঠিক হবে না। এই সংবিধান সাসপেন্ড না করাটা হলো এরপরের সবচেয়ে বড় ভুল। তো এই একের পর এক ব্র্যাকেটবন্দি ভুল করতে করতে আমরা এমন একটা জায়গাতে এসছি যে এখন আর সরকার ডিসাইসিভলি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। পলিটিক্যাল ডিসিশন যেখানে দেওয়া দরকার সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না। এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেভাবে আওয়ামী লীগের দোসররা বসে আছে, আপনি একটা ভালো নির্বাচন কিভাবে করবেন, এই চ্যালেঞ্জের জায়গাগুলো কিন্তু আমরা এখনো বলছি, প্রফেসর ইউনূসকে বারবার বলেছি যে আপনাকে শক্ত হাতে এগুলো ডিল করতে হবে। কারণ রাষ্ট্র মানে পুয়ার হার্ট আর কি, মানে উইক হার্টের জিনিস না, এটা দুর্বল হৃদয়ের লোকদের জন্য যুদ্ধ না। রাষ্ট্র হলো একটা যুদ্ধের ময়দানের ব্যাপার আর কি, মানে এটা ব্রেভ হার্ট হইতে হবে আর কি, যে আপনি ওপেন হার্ট সার্জারি করবার জন্য আপনি যুদ্ধে যাচ্ছেন, ওখানে গিয়ে তো আপনি তসবিহ তাহলিল পড়ার বিষয় না, তো এটা ডিসাইসিভ ব্যাপার। তো সেখানে প্রফেসর ইউনূস সাহেব বারবার দুর্বলতার সুযোগ করে দিচ্ছেন। সেটা যদি উনি এখনো ডিল করার সময় আছে, আমি বোধ করছি না যে এখনো চেষ্টা করলে অনেক কাজ করা যাবে না, তা না। কিন্তু যদি উনি না করেন তাহলে জাতিকে চরম খেসারত দিতে হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে একতরফা নির্বাচন হবে এইবার, সবচেয়ে বাজে একতরফা হবে। ৭৩-এ একটা একতরফা নির্বাচন হয়েছে শেখ মুজিবের সময়, ২০১৮-তে একটা একতরফা নির্বাচন হয়েছে, আমরা দেখলাম সব দল অংশগ্রহণ করছে কিন্তু একতরফা হয়েছে। দুইটাই হলো দালালি টালালি লুটপাট গুন্ডামির নির্বাচন হয়েছে। এবং এইবার একটা সুষ্ঠু একতরফা হবে যেখানে অন্যরা লেভেল প্লেইং ফিল্ড পাবে না।